জয়গোপাল বন্ধুরা, সকাল সকাল সবাইকে জানাই একরাশ মিষ্টি ফুলের শুভেচ্ছা। পুজোর জন্য ফুল তোলা হয়ে গেল। ছেলের জন্যে আজ শুকনো টিফিন রেডি করে দিলাম। কিছু আজকে বানালাম না, মন্দিরে পুজো দিতে যাব বলে। ছেলে স্কুলের জন্যে রেডি হয়ে বেরিয়ে পড়ল। আমিও তাড়াতাড়ি স্নান সেরে বেরিয়ে পড়লাম দেবভূমির উদ্দেশ্যে। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই আমিও দেবভূমির মহাদেবের মাথায় জল ঢালবো বলে আপনাদের দাদার সঙ্গে বেরিয়ে পড়লাম। যখন থেকে মন্দিরটির নাম শুনেছি তখন থেকেই খুব ইচ্ছে ছিল মন্দিরে আসার। তাই আপনাদের দাদা বলল, চলো আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে ওখানে গিয়ে মহাদেবের পুজো করে আসি। মন্দিরের চারিপাশটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। আগে মহাদেবের পুজোটা সেরে নিই, তারপর আপনাদেরকে মন্দিরের চারিপাশটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। সঙ্গে থাকবেন। মহাদেবের মন্দিরের পাশেই যজ্ঞস্থান, তার পাশেই বামদেব। চলুন এবার আপনাদেরকে মা তারার মন্দিরে নিয়ে যাই। জয় মা তারা, সবার মঙ্গল করো মা। মায়ের মুখটা দেখে মনটা একদম জুড়িয়ে গেল। 19 এপ্রিল 2026-এ এই তারা মায়ের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়। মায়ের মন্দিরের চারিপাশের দেওয়ালে খুব সুন্দর করে খচিত হয়েছে দেবদেবীর মূর্তি। এই মন্দির 8টা থেকে খোলা হয় দুপুর 12:30 পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যায়। আবার 3:30 থেকে খোলা হয় সন্ধ্যে 7টা পর্যন্ত। যারা আসেননি তারা আমি বলবো অবশ্যই একবার এসে ঘুরে যান, মনটা খুব শান্তি লাগবে। এবার চলুন আপনাদেরকে রাধাকৃষ্ণ মন্দিরে নিয়ে যাই। কি অপূর্ব রাধাকৃষ্ণর মূর্তি দেখুন। রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ ও মা শারদা, তার পাশে রাম মন্দির। মন্দিরের চারিপাশে অপূর্ব সৌন্দর্য, শান্ত আধ্যাত্মিক পরিবেশ। এসে এক অন্য রকমের শান্তি পেলাম, আপনারা না এলে বুঝতে পারবেন না। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।